সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় বন্ধুরা, সালাতুল হাজাত অর্থাৎ প্রয়োজন পূরণ বা বিপদ মুক্তির নামাজ মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ। মানব জীবন বহমান নদীর মতো। এই জীবনের বাঁকে বাঁকে সামনে এসে দাঁড়ায় ছোট বড় নানাবিধ সমস্যা। বস্তুত জীবনের এসব সমস্যা ছিল, আছে এবং থাকবে। সকল সমস্যা সমাধানের জন্য সালাতুল হাজাত অর্থাৎ প্রয়োজন পূরণ বা বিপদ মুক্তির 2 রাকাত নফল নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রয়োজনের কথা আমরা বলতে পারি। পরিশুদ্ধভাবে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের ডাকে সাড়া দিবেন ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে কারিমে এই নামাজের দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত নম্বর 153। এই আয়াতে বিপদে ধৈর্য ধারণ করে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো প্রয়োজন পূরণে নিজেই এ নামাজ পড়তেন এবং সাহাবায়ে কেরামকে এই নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। হাদিস পাকে এ নামাজ পড়ার বহু গুরুত্ব এসেছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন গুরুত্বপূর্ণ কোনো প্রয়োজন বা বিষয় যেমন বিপদ আপদ চলে আসতো, তখন তিনি সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেতেন। আবু দাউদ শরীফ। সালাতুল হাজাত পড়ার নিয়ম। সালাতুল হাজাত পড়ার জন্য নির্ধারিত কোনো নিয়ম, দিনক্ষণ বা সময় নেই। অন্যান্য নামাজের মতোই এটি পড়তে হয়। তবে নিষিদ্ধ সময় যেমন সূর্যোদয় এবং সূর্যাস্ত, দ্বিপ্রহর ও মাকরুহ সময় ব্যতীত অন্য যে কোনো সময় পড়া যাবে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির আল্লাহ তাআলার কাছে বা মানুষের কাছে কোনো প্রয়োজন দেখা দেয়, সে যেন উত্তম রূপে ওযু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ তাআলার প্রশংসা করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে। তিরমিজি শরীফ। তারপর এই দোয়া পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لي ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين। সুতরাং মুমিন মুসলমানের উচিত শারীরিক, মানসিক, পারিবারিক ও সামাজিক যে কোনো বিপদ আপদ ও দুশ্চিন্তায় মহান আল্লাহর কাছে নামাজ পড়ে ও দরুদ পড়ে দোয়ার মাধ্যমে সাহায্য চাওয়া। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কঠিন বিপদে সালাতুল হাজাত ও দরুদ পড়ে এই দোয়ার মাধ্যমে সাহায্য প্রার্থনা করার তৌফিক দান করুন এবং হাদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।